আর মাত্র 15 জন। আজ থেকে ঠিক 3 বছর আগে আমার জার্নিটা স্টার্ট হয়। তোমার কেমন ফিলিংস হচ্ছে বলো তো? অত হাসতে হবে না, ওটা খুলবে না কিন্তু। আমি বারবার এই যে এই ভদ্রমহিলাকে দেখে রাখুন, দুপুরবেলায় না ঘুমিয়ে ইনি এখন ওই টঙের উপর উঠবেন। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। এই গরমে এরকম একটা সুদিং ড্রেস পরে বেশ ফুরফুরে লাগছিল। আজকে মেহুকে নিয়ে একটু বেরোবো, তাই এরকম একটা ড্রেস পরে নিলাম, কারণ বাইরে প্রচন্ড গরম। আজকের ব্লগটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, আর আজকের ব্লগে কিন্তু আমাদের আনন্দটা আমরা তোমাদের সাথেও শেয়ার করে নেব। তাহলে চলো আর দেরি না করে ব্লগটা স্টার্ট করা যাক, আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। এদিকে এসো, এদিকে এসো। অত হাসতে হবে না, ওটা খুলবে না কিন্তু। হ্যাঁ, কি নিয়েছো? ওটা কোথায় পেলে তুমি? রেখে দাও, ওটা যেখানে ছিল রাখো, রেখে দাও। হ্যাঁ, এবার আটকে দাও। বাবা, আমার স্বপ্ন আর ইচ্ছেটা আমার ভেতরে গাথা না থাকলে হয়তো আজকের দিনটা দেখতেই পেতাম না। আজকের দিনটার পেছনে অনেক গল্প লুকিয়ে আছে। কই গনু দাদা? এই যে গনু দাদা। হ্যাঁ, নাও নাও, গনু দাদাকে নাও। গনু দাদা স্নান করেছে? ওই বাবালে, গনু দাদাকে আদর করছো? মা এদিকে আসো, দুষ্টু করে না বাবা, এদিকে আসো। চলে এসেছি। কোথায় যাচ্ছে মেলা বাচ্চা? হ্যাঁ, এটাই বলছিলাম একটু আগে যে এত গরমে বিয়ে বাড়ি যাবো। টাটা টাটা বল, টাটা টাটা দিয়ে দাও। এই ভদ্রমহিলাকে দেখে রাখুন, দুপুরবেলায় না ঘুমিয়ে ইনি এখন ওই টঙের উপর উঠবেন। যেইভাবে ওঠেন উনি, ঠিক আছে, এইভাবে একা একা উনি উঠে পড়েন, দিয়ে একা। ও নয় সারাক্ষণ এইসব বাদ দিয়েও রেস্ট নিতে পারে। ওর মার কি রেস্ট নেওয়ার সময় আছে? ও কি একবার ওর মায়ের কথা একটু ভাববে না? মিঠি, তোরা এর বিচার করতো তোরা। হ্যাঁ, ও বাবা, আবার ও আঙুল দেখিয়ে আবার ওদের সাথে কথা বলছে। তুই আমার কথা শুনবি? চিনি, চিনি ওকে আপ করছিস মানে? তুই ছোট্ট দুটো লক্ষ্মীর পা নিয়ে যে দাঁড়িয়ে রয়েছিস। ও বাবালে, অনেকদিন আগে আসার কথা ছিল, বাট জানোই তো এত শরীর খারাপ ছিল দুজনারই, একটু আসতেই পারেনি। তাই আজকে একটু ভালো লাগতেই বেরিয়ে পড়লাম। বাইরে বেরিয়ে এত গরম লাগছিল যে কি বলবো। তবে এত গরমের মাঝখানেও বাইরে বেরোলে যে তোমাদের ভালোবাসাগুলো পাই, তাতে কিন্তু ভীষণ ভালো লাগে। তবে আজকে আমাদের অনেকটা সময় বসে থাকতে হয়েছিল, সেই কারণে মেহুর মুডটাও বিগড়ে গেছিল। আর আগের দিন যত চুপচাপ করে হেয়ারটা কাট করে নিয়েছিল, আজকে কিন্তু ওর হেয়ার কাটটা করতে অনেকটা ভোগান্তি হয়েছে। হে এভরিওয়ান, আর কিছুক্ষণের মধ্যে ফাইনালি আমাদের ফুল ফ্যামিলি 1 লাখ কমপ্লিট করে ফেলবো। এতটা আনন্দ হচ্ছে যে আজকে আমরা খাওয়া দাওয়াই ভুলে গেছি। এই যে 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 এই যে 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 দেখি 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 তো এই যে হ্যাঁ দিদি তো দুধ তো নাকি যুদ্ধ আর কাটতো নয়। ও বাবালে, আর এখানে এসে কার সাথে দেখা হয়ে গেছে দেখাই। এই যে দুজনকে খুব দুষ্টু করেছে মেনু আজকে। বলে দাও নো নো। হ্যাঁ 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 হ্যাঁ, চুপ করে দাও, চুপ। কি বাবা, আমি এই যে কিছু নাইটি নিতে এসেছিলাম আজকে। এসো, যাও, আসো আসো। আরে মেয়ে হাতছাড়া হয়ে গেল। মা, মাকে টাটা করে দাও, টাটা করে দাও, টাটা, বাই বাই।
বাইরে গিয়ে ওদের সাথে দেখা হয়ে গেছিল আর দেখতে পেলে তো ওদেরকে পেয়ে আর আমার কাছেই আসবে না। এই সম্পর্কগুলো এমনই হয় মনে হয়। বলো বলো বন্ধুকে নিয়ে আসতে তোমার বাড়িতে। কাজে গেছিলি? তাই তো দেখে বলছি। হ্যাঁ যাবো। এই দেখো বারোদোল মেলা শুরু হয়ে গেছে, অভি আমাদের এখনো নিয়ে যায়নি, দূর থেকে দেখিয়ে দেখিয়ে নিয়ে চলে যাচ্ছে। আজ সকাল থেকেই ভাবছিলাম কখন 1 লাখ কমপ্লিট হবে, আর এদিকে মেহু দেখো সব প্রস্তুতি পর্বও কিন্তু শুরু করে দিয়েছে। আজকের দিনটা স্বপ্নের মতো, তাই যতটা খুশি হয়েছিলাম ইমোশনালও হয়ে পড়েছিলাম। জাস্ট 900 এর পরেই 1 লাখ আমরা কাউন্টডাউন স্টার্ট করে দেবো। মেহু মাম্মা আজকে 1 লাখ কমপ্লিট হয়ে যাবে আমাদের, তুমি কি কিছু বুঝতে পারছো মা? মাম্মা মাম্মা শোনা বাচ্চা। এদিকে আরেকজনকে দেখো মাথা কিছুতেই নিচু করবে না, আর এদিকে মাথা নিচু না করলে আঙ্কেল হেয়ার কাট করবে কি করে, বাধ্য হয়ে তাকে মোবাইলটা দেখতে দিতে হয়েছিল। ও আমার কোলে আসছে না দেখে এরা দুটো যে কি খুশি হয়েছিল যে কি বলবো। আজকে যত যাই করছি না কেন মাথায় খালি একটা চিন্তায় ঘুরপাক খাচ্ছে, কিছুতেই বাড়িতে আসবে না। চিন্তা করো, ওর মার কোলেও আসছে না। ও এখন ওর সুজি মামু আর রিমির সাথে বাইকে করে ঘুরবে। মেহুর রান্না অলরেডি চাপিয়ে দিয়েছি, আর বাইরে বেরিয়েছিলাম এই গরমে। বাইকে যখন ছিলাম বেশ হাওয়াটা লাগছিল, তাও হাওয়াটাও গরম। আর বারোদোলের মেলা অলরেডি স্টার্ট হয়ে গেছে, এখনো যাইনি শরীর খারাপ নিয়ে। একটু ওয়েদারটা ঠিকঠাক হলে ভাবছি যাব। তো ভাবলাম যে মেহুর হেয়ারটা একটু ট্রিম করে নিয়ে আসি, তো ট্রিম করিয়ে নিয়ে এলাম। আজকে এত গরমে কষ্ট পাচ্ছিল, আর এখন বেশ আরাম পাবে ও। আর আজকে কিন্তু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি যে আমাদের 1 লাখ কমপ্লিট হলো, আর আমরা কি কি করেছি। আর কি বলবে, গল্প শুনবে, ছড়া শুনবে। সর্বনেশে বৃদ্ধ রে ভাই, যেও না তার বাড়ি, কাতু কুতুর কুলপি খেয়ে ছিড়বে পেটের নারী। এমনি না, ওকে আমি দেখলাম শুধু স্টোরের থেকে, ডিজিটাল থেকে। আচ্ছা আচ্ছা, তারপরে আমি ওর ভিডিওটা দেখলাম, মানে ওকে দেখার পরে সাজেশনে আসলো। আচ্ছা এই যে তোমাদের এত ভালোবাসার জন্যই তো আজকের দিনটা, তাই না? আর আমার এই জার্নিটায় যারা প্রথম থেকে আমার সাথে আছো তাদের আমি কোনোদিনও ভুলবো না। এইটাই হয় আজকে। 30 ও 71 হয়ে গেছে, 29 আর বাকি রয়েছে। আর কিছুক্ষণের অপেক্ষা, ফিঙ্গার ক্রস কতক্ষণে হয়। এদিকে মেহু ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর মাঝে মধ্যে প্যা করছে, বুঝতে তো পারছে না, বড় হলে বুঝবে ভিডিওটা দেখলে। কি যে সানগ্লাস নিয়ে পড়েছে এখন, এই যে রাত 12টার সময় সে সানগ্লাস পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। মাম্মা মাম্মা, আমরা এখন ওয়েট করে আছি, মেহুও ওয়েট করে আছে। কি মা, তাকে এখন নিচে এটা পেতে দিতে হলো, সে এখন খেলবে। এখন ও এখনই ঘুম থেকে উঠলে, যদি এটা আমাদের সুবিধা হয়েছে আজকে। জেগে থাকবে এখন মেহু। 9:50 হয়ে গেছে। অবস্থা দেখো, সব সেট করে রাখা হয়েছিল, কি করলো অবস্থাটা, পুরো দিল একেবারে আমার ভিডিওটা। আজ থেকে ঠিক 3 বছর আগে আমার জার্নিটা স্টার্ট হয়, আর এর মধ্যে প্রচুর আপস অ্যান্ড ডাউন গেছে। ফাইনালি আমার স্বপ্নের দিনটা আজকে, তো সেটা তোমাদের জন্যই পসিবল হয়েছে। তোমাদের ভালোবাসা ছাড়া এক মুহূর্ত, মানে এক বিন্দুও পসিবল ছিল না। তো আজকে বিশেষ একটা দিনে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর অনেক চুমু। আর কিছুক্ষণের মধ্যেই 1 লাখ কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে। আর ওইদিকে মেহু অলরেডি কাঁদতে শুরু করে দিয়েছে, জানি না কেন। আর মাত্র 15 জন, আর কিছুক্ষণের মধ্যে স্বপ্ন সত্যি হতে চলেছে। এটা কিন্তু ফার্স্ট মাইলস্টোন বলতে পারো, আরো অনেক দূর, অনেক পথ যাওয়া বাকি রয়েছে। তো সেটাতে কিন্তু তোমাদেরকে অবশ্যই আমাদের পাশে থাকতে হবে। তো চলো কাউন্টডাউন স্টার্ট। আর মাত্র
বাবান, এ বাবান, এমা তোমার কেমন ফিলিংস হচ্ছে বলো তো? তোমার যে 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেল, হ্যাঁ? আজকে যে তোমার ইউটিউব ফ্যামিলি 1 লাখ হয়ে গেল, তোমার কেমন লাগছে বলো তো? খুব ভালো লাগছে কি? হ্যাঁ, খুব ভালো লাগছে সোনাই? ওই বাবালি, শরীর ভালো আছে তো? এসে যে আচ্ছা ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, এই দুতু পাখি খুব মজা, দুতু পাখি খুব মজা। হে এভরিওয়ান, তো ফাইনালি আজকে আমরা কিন্তু 1 লাখ ফ্যামিলি মেম্বার হয়ে গেলাম, আর এটা তোমাদের জন্যই পসিবল হয়েছে। আর আজকের এই দিনটার পেছনে কিন্তু আরো অনেক অনেক দিন ছিল, যেগুলো সাক্ষী তোমরা নিজেরাই। আজকে ফার্স্ট মাইলস্টোন আমরা কমপ্লিট করে ফেললাম। আগামী দিনে অনেক দূর, অনেক পথ চলা বাকি, যেটাতে আমি চাইবো আমাদের পাশে তোমরা অলওয়েজ থাকো, আর আমাদের এইভাবে ভালোবাসতে থাকো, এইভাবেই সাপোর্ট করতে থাকো। তো আজকে অনেকটা রাত হয়ে গেছে, আর মেহুরও শরীরটা খারাপ, জানোই ওর জ্বর হয়েছিল। তো যাই হোক, এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদেরকে এইভাবেই ভালোবাসতে থেকো। চলো, লাভ ইউ, গুড নাইট, অ্যান্ড লাভ ইউ অল। লাভ ইউ অল করে দাও মা।